আচ্ছা, একবার কল্পনা করা যাক। মানে ধরুন চোখের সামনে একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটতে চলেছে। সাংঘাতিক একটা ব্যাপার। হ্যাঁ, আর ওই ট্রেনের ভেতরে বসে আছে খুব কাছের সব মানুষগুলো, পরিবারের সব প্রিয়জন। কিন্তু অদ্ভুত এক কারণে মুখের ওপর শক্ত আঠা লাগানো। মানে চাইলেও কোনো চিৎকার করা যাবে না। একদমই তাই। শত চেষ্টাতেও গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। হাত পা ছুঁড়ে কাউকে সতর্ক করাও যাচ্ছে না। চোখের সামনে প্রিয়জনদের ধ্বংসের দিকে এগিয়ে যেতে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চরম অসহায়ত্ব আর কি। ঠিক, এই যে দমবন্ধ করা নীরবতা, এটা কোনো দুঃস্বপ্ন নয়, বরং এটাই ছিল মহাভারতের সবচেয়ে রহস্যময় চরিত্র, পাণ্ডবদের ছোট ভাই সহদেবের বাস্তব জীবন। হুম আজকের মূল বিষয়। হ্যাঁ, আজ আমাদের এই গভীর আলোচনায় আমরা হাতে থাকা একাধিক পৌরাণিক বিশ্লেষণ ঘেঁটে এই জায়গাটিতেই আলো ফেলব। এই ভবিষ্যৎ জানার অবিশ্বাস্য ক্ষমতা কিভাবে একজন মানুষের জন্য আশীর্বাদের বদলে এক ভয়াবহ মানসিক বোঝায় পরিণত হয়েছিল, সেটাই আজ আমরা উন্মোচন করব। ওই যে ট্রেনের উদাহরণটা দিলেন না, ওটা কিন্তু এই পরিস্থিতি বোঝানোর জন্য একদম নিখুঁত একটা তুলনা। তাই না? হ্যাঁ, কারণ এই গল্পটা কেবল ভবিষ্যৎ দেখতে পাওয়ার কোনো সাধারণ জাদুকরী গল্প নয়। এটি আসলে নিয়তি, মানুষের সীমাবদ্ধতা আর এক ভয়ঙ্কর নীরবতার গল্প। হুম। ভবিষ্যৎ জেনেও নীরব থাকার এই যে একটা তীব্র মানসিক লড়াই, তা কিভাবে একজন মানুষের ভেতরের সত্তাকে, তার অভ্যন্তরীণ শান্তিকে তিলে তিলে শেষ করে দেয়, সেই মনস্তাত্ত্বিক দিকটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই অদ্ভুত ক্ষমতার শুরুটা কিভাবে হয়েছিল সেই বিষয়টা নিয়ে আগে একটু কথা বলা দরকার। কারণ সূত্রগুলো থেকে আমরা জানতে পারি এই ঘটনার শুরুটা একটা খুব গা ছমছমে ঘটনার মধ্যে দিয়ে। পিতা পাণ্ডুর মৃত্যুর পরের সেই ঘটনাটা, তাই তো? ঠিক, পিতা পাণ্ডুর শেষ ইচ্ছা অনুযায়ী এই ঘটনাটি ঘটে। পাণ্ডু চেয়েছিলেন তার মৃত্যুর পর সন্তানরা যেন তার মস্তিষ্কের অংশ গ্রহণ করে, কারণ তার ভেতরেই সঞ্চিত ছিল তার সমস্ত জ্ঞান। কিন্তু বাস্তবে ঘটনাটা অন্যদিকে মোড় নিয়েছিল। হ্যাঁ, সূত্র বলছে সহদেব দেখতে পান একদল পিঁপড়ে পাণ্ডুর মগজের একটা ছোট্ট টুকরো বয়ে নিয়ে যাচ্ছে। তিনি সেটা তুলে নিয়ে খেয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যে, মানে প্রথম গ্রাসে। হ্যাঁ, দ্বিতীয় গ্রাসে বর্তমান এবং তৃতীয় গ্রাসে ভবিষ্যৎ তার চোখের সামনে যেন একটা সিনেমার মতো উন্মোচিত হয়ে যায়। বাপরে, ভাবলি কেমন গায়ে কাঁটা দেয়। ঠিক যেন মহাবিশ্বের পুরো টাইমলাইনটা, একদম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবটা তার মস্তিষ্কে একসঙ্গে ডাউনলোড হয়ে গেল। একটা সাধারণ মানুষের মস্তিষ্কের পক্ষে এই বিপুল পরিমাণ তথ্যের ভার নেওয়াটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে সেটা ভাবলেই অবাক হতে হয়। কিন্তু গল্পটা তো সেখানেই শেষ হলো না। তিনি যখনই নতুন জ্ঞান নিয়ে তার ভাইদের কাছে ছুটে যাচ্ছিলেন, ঠিক তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে মাঝপথে থামিয়ে দেন। হ্যাঁ, কিছু সূত্র বলছে কৃষ্ণ তখন এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে ছিলেন। ঠিক, আর সেখানে একটা অদ্ভুত চুক্তি হয়। আধুনিক ভাষায় বলতে গেলে এটাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ বলা যেতে পারে। একদম ঠিক তুলনা। শর্তটা হলো, কেউ নিজে থেকে সরাসরি জিজ্ঞাসা না করলে সহদেব কখনো ভবিষ্যৎ নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারবে না। যদি করেন তবে তার মাথার টুকরো টুকরো হয়ে যাবে। সাংঘাতিক শর্ত। তবে সহদেবও একটা পাল্টা শর্ত দিয়েছিলেন, যে কৃষ্ণকে সবসময় পাণ্ডবদের রক্ষা করতে হবে। এখন আমার প্রশ্ন হলো, এই জায়গায় এসে কৃষ্ণের এই শর্তটা কি সহদেবের প্রতি কোনো শাস্তি ছিল? শাস্তি? না না। মানে একজন মানুষের কাছে এমন ক্ষমতা থাকলে তো সে পুরো মানবজাতির ভাগ্যই বদলে দিতে পারে। এটা কেবল একটা অভিশাপ বা শাস্তি ছিল না। আসলে কৃষ্ণ এখানে একটা বিশাল দার্শনিক সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। মহাবিশ্বের তো একটা নিজস্ব গতি আছে, যাকে আমরা নিয়তি বলতে পারি। হ্যাঁ, তা তো বটেই। মানুষ যদি তার আগামীকালের সব সিদ্ধান্ত আগেই জেনে যায়, তাহলে তো কর্মের কোনো অর্থই থাকে না। জ্ঞান থাকা মানেই তা পরিবর্তনের অধিকার থাকা নয়। মানে কৃষ্ণ তাকে একটা বার্তা দিচ্ছিলেন। ঠিক, কৃষ্ণ সহদেবকে এই নীরবতার মধ্যে দিয়ে শেখাচ্ছিলেন যে তুমি সময়কে দেখতে পারো, কিন্তু তুমি সময়ের নিয়ন্ত্রক নও। কারণ ভবিষ্যৎ জানার ক্ষমতা খুব সহজেই মানুষকে ঈশ্বর হওয়ার ভ্রান্ত ধারণা দিতে পারে। ও আচ্ছা। হ্যাঁ, এই শর্তটা আসলে মানুষের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলকে বাঁচিয়ে রাখার একটা মহাজাগতিক নিয়ম ছিল। কিন্তু এখানেই আমার একটা মারাত্মক খটকা লাগছে। ধরুন, শর্ত ছিল তিনি মুখে কিছু বলতে পারবেন না, কিন্তু মানুষ তো শুধু মুখে কথা বলে না। আপনি ইশারা ইঙ্গিতের কথা বলছেন। হ্যাঁ,
তিনি কি ইশারা ইঙ্গিতেও ভাইদের সতর্ক করতে পারতেন না? যখন তিনি দেখছিলেন যে তার ভাইয়েরা একটা ভয়াবহ ফাঁদের দিকে এগোচ্ছে, তখন তিনি তো পাশার আসরের টেবিলটা উল্টে দিতে পারতেন। হ্যাঁ, তা পারতেন। অথবা হঠাৎ করে অসুস্থ হওয়ার ভান করে খেলাটা থামিয়ে দিতে পারতেন। কেন তিনি এতটা কঠোরভাবে এই এনডিএ মেনে চলেছিলেন? এটা খুব চমৎকার একটা যুক্তি, কিন্তু এই জায়গাটাতেই নিয়তির আসল খেলাটা বুঝতে হবে। সহদেব জানতেন যে ইশারা ইঙ্গিত দিয়ে বা কোনো নাটক করে হয়তো সাময়িকভাবে একটা নির্দিষ্ট ঘটনা এড়ানো যায়, কিন্তু নিয়তির যে বৃহত্তর স্রোত তাকে ঠেকানো যায় না। আপনি যদি নদীর গতিপথ একটা জায়গায় আটকে দেন, সেটা অন্য জায়গায় ভেঙে বেরোবেই। হ্যাঁ, সেটা ঠিক। তাছাড়া কৃষ্ণের শর্তটা কেবল আক্ষরিক অর্থে মুখে কথা না বলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা ছিল নিয়তির কাজে কোনোভাবেই হস্তক্ষেপ না করার একটা চূড়ান্ত নির্দেশ। সহদেব বুঝতে পেরেছিলেন, তিনি যদি কোনোভাবে ভবিষ্যতের ঘটনা পরিবর্তনের চেষ্টা করেন, তবে সেটা মহাজাগতিক নিয়মের একটা চরম লঙ্ঘন হবে। এই বিষয়টা ভাবলে রীতিমতো ভয় হয়। এই ক্ষমতার কারণে তার ব্যক্তিগত জীবনটা ঠিক কী রকম হয়ে দাঁড়িয়েছিল সেটা একবার চিন্তা করুন। খুব যন্ত্রণাদায়ক ছিল নিশ্চয়ই। দ্যুত সভার পাশা খেলার সেই চরম অপমানের দিনের কথা যদি আমরা ভাবি, সূত্রগুলো বলছে ভরা রাজসভায় যখন দ্রৌপদীকে অপমান করা হচ্ছে, তখন দ্রৌপদী বারবার সান্ত্বনা এবং সাহায্যের আশায় সহদেবের দিকে তাকাচ্ছিলেন। হ্যাঁ, কিন্তু সহদেব তিনি কেবল নীরব সমর্থন ছাড়া আর কিছুই দিতে পারছিলেন না। কারণ তিনি আগে থেকেই জানতেন যে শকুনির ওই পাশাগুলোতে জাদু আছে, ওগুলো সাধারণ পাশা নয়। তিনি সবই জানতেন। তিনি জানতেন যে তার বড় ভাই যুধিষ্ঠির একে একে সব হারাবেন। নিজের পরিবারকে এভাবে ফাঁদে পা দিতে দেখাটা আর চোখের সামনে দ্রৌপদীর ওই অপমান হতে দেখাটা তো রীতিমতো মানসিক নির্যাতনের মতো। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। দ্রুত সভায় বসে বাকিরা যেখানে একটা খেলা দেখছিল, সহদেব সেখানে দেখছিলেন একটা গোটা যুগের পতন। বাপরে! এই নীরবতা সহদেবের জীবনে কেবল একটা নিয়ম বা বাধ্যবাধকতা ছিল না, এটা ধীরে ধীরে তার অস্তিত্বের সাথে মিশে গিয়েছিল। তার এই চরম আনুগত্য এবং আত্মনিয়ন্ত্রণ তাকে প্রচণ্ড অন্তর্মুখী করে তুলেছিল। স্বাভাবিকভাবেই যখন কেউ এমন কিছু জানে যা তার চারপাশের আর কেউ জানে না, তখন তো একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েই যায়। ঠিক তাই, তার এবং তার ভাইদের মধ্যে একটা বিশাল মানসিক দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। ভবিষ্যতের যে ট্র্যাজেডিগুলো ঘটার কথা, সেগুলো বাস্তবে ঘটার বহু আগেই তিনি নিজের মনের ভেতরে একবার যাপন করে ফেলতেন। তাকে একই যন্ত্রণা দুবার ভোগ করতে হতো। একদম। তাকে একই শোক দুবার সহ্য করতে হতো, একবার কল্পনায় বা দর্শনে, আর একবার বাস্তবে। তার মানসিক শান্তি বলে তো আর কিছুই অবশিষ্ট ছিল না। তাহলে রাজপ্রাসাদ যদি তার জন্য এমন একটা মনস্তাত্ত্বিক কসাইখানা হয়ে থাকে, তাহলে অজ্ঞাতবাসের সময় তার নেওয়ার সিদ্ধান্তটা বেশ যৌক্তিক মনে হয়। হ্যাঁ, রাজা বিরাটের আশ্রয়ে অজ্ঞাতবাসের সময়কার ঘটনা। ঠিক, তখন তিনি নিজেকে পুরোপুরি আড়ার করে ফেলেছিলেন। তিনি তন্তিপাল ছদ্মনাম নিয়ে সাধারণ একজন পশুপালকের জীবন বেছে নিয়েছিলেন। এটা ভাবলেও অবাক লাগে, যিনি নক্ষত্রের গতি বোঝেন, যিনি পুরো বিশ্বের ভবিষ্যৎ দেখতে পান, তিনি কিনা সারাদিন গোশালায় গরুর পরিচর্যা করছেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই সাধারণ জীবনের আড়ালেই তিনি সবচেয়ে বেশি সুরক্ষিত। গোশালায় পশুদের সাথে সময় কাটানো, রাতের আকাশে নক্ষত্রের গতি পর্যবেক্ষণ করা, এগুলো তার কাছে একটা ধ্যানের মতো ছিল। একটা শান্তির আশ্রয়। হ্যাঁ, মানুষের জগতে জটিলতা আছে। মানুষ আগামীকাল কি হবে তা নিয়ে উদ্বিগ্ন থাকে। কিন্তু পশুদের সেই জটিলতা নেই, তারা নিয়তি নিয়ে কোনো প্রশ্ন করে না। এই অজ্ঞাতবাসে তিনি নিজের জ্ঞান এবং অহংকারকে পুরোপুরি বিসর্জন দিয়ে প্রকৃতির সহজ নিয়মের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন। এই গোশালায় ছিল তার একমাত্র মানসিক আশ্রয়ের জায়গা। কিন্তু এই মানসিক আশ্রয়ও তো আর চিরস্থায়ী হল না। যখন কুরুক্ষেত্র যুদ্ধের দামামা বেজে উঠল, তখন তো তাকে আবার সেই ভয়ঙ্কর বাস্তবতায় ফিরে আসতে হলো। কুরুক্ষেত্র। আর এই কুরুক্ষেত্র যুদ্ধের সময়কার তার মানসিক অবস্থা নিয়ে ভাবলে যে কোনো মানুষের শিউরে ওঠার কথা। তিনি আগে থেকেই জানতেন এই 18 দিনের যুদ্ধে ঠিক কবে, কে, কিভাবে মারা যাবে। সবচেয়ে কঠিন বিষয় সেটাই। সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা দেখুন, তিনি জানতেন তার নিজের ভাইপো, ওই 16 বছরের কিশোর অভিমন্যু কিভাবে চক্রব্যূহ আটকা পড়ে মারা যাবে। সকালবেলা ওই কিশোরের সাথে তাকে হয়তো খাবার খেতে হয়েছে, অথচ তিনি জানেন সূর্য ডোবার আগেই ছেলেটার শরীর তীরে বিদ্ধ হয়ে থাকবে। শুধু ভাইপো নয়,
তার নিজের ছেলে শ্রুতসেনও তো যুদ্ধের একেবারে শেষে ঘুমন্ত অবস্থায় অশ্বত্থামার হাতে নির্মমভাবে খুন হয়েছিল। হ্যাঁ, একজন পিতা হিসেবে এই মৃত্যুদৃশ্য আগে থেকে চোখের সামনে দেখা এবং তা সত্ত্বেও রোজ সকালে স্বাভাবিকভাবে যুদ্ধের ময়দানে যাওয়ার যে মানসিক শক্তি, সেটা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা জাগে। একজন পিতা কিভাবে নিজের সন্তানের আসন্ন মৃত্যুর কথা জেনেও এতটা স্থির থাকতে পারে? এর ফলে কি তার মানবিক সত্তা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল? মানে তিনি অনুভূতিহীন হয়ে গিয়েছিলেন কিনা? হ্যাঁ, তিনি কি একদম অনুভূতিহীন একটা পাথরে পরিণত হয়েছিলেন? কারণ আরেকটা ঘটনা তো আরও অবাক করার মতো। কোন ঘটনাটা? যুদ্ধ শুরুর ঠিক আগে দুর্যোধন যখন তার কাছে এসে জিজ্ঞেস করে যে যুদ্ধে জয়লাভের জন্য সঠিক সময় বা অমাবস্যা কবে এবং জয়ের উপায় কি, সহদেব কিন্তু একটু মিথ্যে বলেননি। তিনি পরম শত্রুকেও সঠিক উত্তরই দিয়েছিলেন। হ্যাঁ, কৃষ্ণের মৃত্যুর উপায়ও বলেছিলেন। একদম। তিনি বলেছিলেন যে কৃষ্ণকে হত্যা করতে পারলেই কৌরবদের জয় নিশ্চিত। এই ঘটনাটা সত্যিই খুব গভীর একটা বিষয়। আমাদের মনে হতে পারে যে তিনি হয়তো অনুভূতিহীন বা আবেগহীন হয়ে গিয়েছিলেন, কিন্তু সত্যিটা হল অনুভূতিহীন হওয়া আর চরম বৈরাগ্য লাভ করা, এই দুজোর মধ্যে বিশাল পার্থক্য আছে। কিভাবে? সহবীব রাগের বশবর্তী হয়ে বা আবেগের তাড়নায় কোনো কাজ করেননি, বরং মহাজাগতিক ঘটনাগুলোকে নিয়তির একটা অনিবার্য অংশ হিসেবে মেনে নিয়েছিলেন। দুর্যোধনকে সত্য বলার পেছনে তার কোনো বোকামি বা শত্রুর প্রতি দুর্বলতা ছিল না। আচ্ছা। বরং সত্যের প্রতি তার অবিচল নিষ্ঠা ছিল। তিনি জানতেন যে সত্য বললেও নিয়তি যা হওয়ার তাই হবে। তিনি এও জানতেন যে কৃষ্ণ নিজেই একটা উপায় বের করে নেবেন, যেমনটা কৃষ্ণ পরে নিজের মায়াবলে অমাবস্যা আগেই তৈরি করে দিয়েছিলেন। হ্যাঁ, সেই বিখ্যাত ঘটনা। সহদেবের কাছে কে বন্ধু আর কে শত্রু সেই বিভেদটা মুছে গিয়েছিল। তিনি শুধু সময়ের একজন নীরব দর্শক হয়ে গিয়েছিলেন। এই স্থিরতা আসলেই বিস্ময়কর। কিন্তু সেই স্থিরতারও তো একটা শেষ ছিল। 18তম দিনে তিনি যখন অবশেষে শকুনিকে হত্যা করলেন, তখন কি তার ভেতরে কোনো পরিবর্তন এসেছিল? অনেকেই হয়তো সেটা মনে করেন। মানে এত বছর ধরে বয়ে বেড়ানো এই বিশাল ধ্বংসযজ্ঞের মূল কারিগরকে নিজের হাতে মারার সময় কি তার ভেতরে জমে থাকা কোনো রাগ ফেটে পড়েছিল? কারণ দ্রুত সভার দিন থেকেই শকুনিকে হত্যা করার প্রতিজ্ঞা তার ছিল। কিন্তু গভীরভাবে সূত্রগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় শকুনের মৃত্যু তার কাছে কোনো ব্যক্তিগত প্রতিশোধের বিষয় ছিল না। প্রতিশোধ ছিল না। না, এটি ছিল একটা দীর্ঘ অধর্মের চক্রের অবসান। যখন তিনি শকুনিকে আঘাত করলেন, তখন তার ভেতরে প্রতিশোধের কোনো উল্লাস বা আনন্দ ছিল না, বরং একটা দীর্ঘদিনের বয়ে বাড়ানো মহাজাগতিক দায়িত্ব পালনের প্রশান্তি ছিল মাত্র। তার ভেতরের ব্যক্তিগত আবেগ বা ব্যক্তিগত ক্রোধ তো বহু আগেই শেষ হয়ে গিয়েছিল। সেখানে জায়গা করে নিয়েছিল এক বিরাট শূন্যতা। একদম ঠিক। যুদ্ধের পর সহদেবের অবস্থাটা তো আরও করুণ হয়ে দাঁড়ায়। এত রক্তপাত, এত মৃত্যুর পর তার নির্লিপ্ততা যেন আরও প্রকট হয়ে ওঠে। এই পুরো গল্পটার সবচেয়ে মর্মান্তিক মোড়টা আসে একেবারে শেষে। সেই মহাপ্রয়াণের সময়। হ্যাঁ, যখন পাণ্ডবরা শেষ বয়সে হিমালয়ের পথে মহাপ্রয়াণে বেরোলেন, তখন একে একে সবাই পড়ে যাচ্ছিলেন। সহদেব যখন পড়ে গেলেন, তখন ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন যে সহদেবের পতনের কারণ কি। আর যুধিষ্ঠির খুব সাধারণ একটা উত্তর দিয়েছিলেন। ঠিক, তিনি বলেছিলেন যে সহদেব মারা গেছেন তার জ্ঞানের অহংকারের কারণে। অর্থাৎ তিনি মনে করতেন তার চেয়ে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু যুধিষ্ঠিরের এই উত্তরটা কি সত্যিই মেনে নেওয়া যায়? একদমই না। আমাদের হাতে থাকা সূত্রগুলো সম্পূর্ণ একটা ভিন্ন এবং অনেক বেশি গভীর সত্য তুলে ধরছে। হ্যাঁ। সূত্র বলছে সহদেব আদৌ অহংকারী ছিলেন না। তার মৃত্যু কোনো অহংকারের কারণে হয়নি, বরং তার ভেতরে একটা নীরব অভিমান বা গভীর ক্ষোভ জমা হয়েছিল। তিনি সারা জীবন এত কিছু জানতেন, মহাবিশ্বের সমস্ত গোপন খবর তার মস্তিষ্কে ছিল, কিন্তু তার ভাইয়েরা বা কাছের মানুষেরা তাকে কখনো সেভাবে কোনো প্রশ্ন করেনি। এই জায়গাটাতেই যুধিষ্ঠির সহদেবকে পুরোপুরি বুঝতে ব্যর্থ হয়েছিলেন। যুধিষ্ঠির কেবল সহদেবের নীরবতাকে তার অহংকার বলে ভুল করেছিলেন। এই মর্মান্তিক পরিহাসের বিষয়টা একবার ভাবুন। এটা অনেকটা বাস্তব জীবনের এমন একটা পরিস্থিতির মতো। ধরুন একটা ঘরে বসে থাকা সবচেয়ে বুদ্ধিমান মানুষটি, যার কাছে সব সমস্যার সমাধান আছে, অথচ ঘরে বাকি সবাই তাকে পুরোপুরি উপেক্ষা করে যাচ্ছে। খুব হতাশাজনক। নিজের ভাইদের এই অবজ্ঞা তার জন্য কতটা যন্ত্রণাদায়ক ছিল।
দ্রৌপদী হয়তো কখনো কখনো তার চোখের ভাষা বোঝার চেষ্টা করেছেন, কিন্তু বাকি ভাইয়েরা তাকে সবসময় একজন সাধারণ চুপচাপ ছোট ভাই হিসেবেই দেখেছেন। কেউ কখনো এসে তার কাঁধে হাত রেখে বলেনি, সহদেব, তুমি তো এত কিছু বোঝো, তুমি আগামীকাল কি দেখছো সেটা কি আমাদের একটু বলবে? এটাই তো পরম জ্ঞানের সবচেয়ে বড় ট্র্যাজেডি। পরম জ্ঞান মানুষকে ভীষণভাবে একাকী করে দেয়। হুম। সহদেবের নীরবতা কোনো দুর্বলতা ছিল না, বরং এটি ছিল চরম সংযমের প্রতীক। কিন্তু সেই বিশাল জ্ঞান যখন কাছের মানুষদের সাথে ভাগ করে নেওয়া যায় না, যখন তা কেবল নিজের ভেতরেই আটকে থাকে, তখন তা ভেতরের আত্মাকে কুড়ে কুড়ে খায়। হ্যাঁ। ভাইদের এই যে না বোঝা, এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষ সবসময় তাদেরই মূল্য দেয় যারা সরব, যারা নিজেদের জাহির করতে পারে। যারা নীরব থাকে তাদের ভেতরে তোলপাড় কেউ দেখতে পায় না। আর মানুষের একটা মনস্তাত্ত্বিক দিকও তো আছে। হয়তো ভাইয়েরা অবচেতনভাবেই তাতে কোনো প্রশ্ন করতে ভয় পেতেন, কারণ মানুষ আসলে ভবিষ্যৎ জানতে চায় না। একদম ঠিক। তারা ভবিষ্যতের কথা শুনে নিজেদের বর্তমানের আরামটা নষ্ট করতে চায় না, তাই তারা সহদেবকে এড়িয়ে চলত। খুব সুন্দর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। সহদেব এই সমীকরণের বাইরে ছিলেন। তিনি তার জ্ঞানকে কখনোই প্রদর্শনের বস্তু বানাননি, বরং সেটাকে একটা নীরব তপস্যা হিসেবে গ্রহণ করেছিলেন। তাই তার মৃত্যু কোনোভাবেই অহংকারের জন্য হয়নি, বরং ওই সারা জীবনের জমাট বাঁধা একাকিত্ব, অভিমান এবং এতগুলো ট্র্যাজেডি একা বহন করার যে মানসিক ক্লান্তি, সেই ভারেই তার পতন হয়েছিল। পুরো আলোচনাটা গুটিয়ে আনলে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই, সহদেবের গল্পটা কেবল একটা অতি প্রাকৃত পুরাণ কথা নয়, এটা একটা গভীর মনস্তাত্ত্বিক ট্র্যাজেডি। ক্ষমতা থাকা সত্ত্বেও কিছুই করার অধিকার না থাকার যে যন্ত্রণা, এটা তারই গল্প। এটি কেবল জানার গল্প নয়, বরং সব জেনেও, সব বুঝেও সয়ে যাওয়ার এক নীরব মহাকাব্য। তিনি কুরুক্ষেত্রের ময়দানে তরবারি দিয়ে যত না যুদ্ধ করেছেন, তার যে হাজার গুণ বেশি যুদ্ধ তিনি করেছেন নিজের মনের ভেতরে, নিজের নীরবতার সাথে। এই নীরবতাই তাকে অন্যান্য সমস্ত যোদ্ধাদের চেয়ে আলাদা করে দেয়। তার জীবনের সবচেয়ে বড় অবদান হল তিনি প্রমাণ করে গেছেন যে জ্ঞান থাকলেই যে সবসময় কথা বলতে হবে তা নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল সব জেনেও চুপ থাকা এবং নিয়তির ওপর হস্তক্ষেপ না করা। সত্যিই তাই। আজকের এই পুরো সূত্র এবং বিশ্লেষণ থেকে একটা বিষয় ভাবলে রীতিমতো শিওরে উঠতে হয়। মানবজাতির সবচেয়ে বড় আশীর্বাদ সম্ভবত এইটাই যে আমরা ভবিষ্যৎ জানি না, কাল সকালে কি হবে তা আমাদের কাছে সম্পূর্ণ অজানা। হ্যাঁ, ভাগ্যিস আমরা জানি না। কিন্তু মানুষ যদি তার জীবনের আগামী ট্র্যাজেডিগুলোর কথা একদম নিশ্চিতভাবে জেনে যেত, মানে ধরুন, কে কবে আমাদের ছেড়ে চলে যাবে, কোথায় আমাদের চূড়ান্ত পতন হবে, তবে কি বর্তমান জীবনটা স্বাভাবিকভাবে কাটানোর মতো আর কোনো মানসিক শক্তি মানুষের অবশিষ্ট থাকত? মনে তো হয় না। নাকি ভবিষ্যতের সেই অনিবার্য ভয় মানুষের বর্তমানে বেঁচে থাকাকেই পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত করে দিত? এই গভীর প্রশ্নটাই আজ ভাবনার জন্য থেকে গেল।